খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। উপমহাদেশের পবিত্র ভূমিতে এমন বহু মহান ব্যক্তি আবির্ভূত হয়েছেন যারা ইলিম, রুহানিয়াত এবং ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদীপ প্রজ্বলিত করেছেন। সেই উজ্জ্বল নক্ষত্রসম ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন হজরত শাহ আলে রসুল মারেহরবি রহমতুল্লাহ তাআলা আলাইহি। হজরত শাহ আলে রসুল মারেহরবি রহমতুল্লাহ তাআলা আলাইহি 1209 হিজরির রজব মাসে খ্রিস্টাব্দ 1795 সালে ভারতের উত্তরপ্রদেশের ইটা জেলার মারহেরা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইলিম ও আমলের ক্ষেত্রে অসাধারণ ও শ্রেষ্ঠ উস্তাদদের সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করেন। হাদিস শরীফের জ্ঞান অর্জন করেন মাওলানা শাহ আব্দুল মাজিদ বাদায়ুনি রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট থেকে। আর ফিক, উসুল, ইলমে কালাম ও অন্যান্য বহু জ্ঞান অর্জন করেন হজরত শাহ নুরুল হক রাজ্জাকি লখনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ বহু প্রখ্যাত আলিমের নিকট থেকে। তিনি নিজেই বলতেন, আলহামদুলিল্লাহ, আমার সকল উস্তাদি ছিলেন আরিফ ও কামিল বুজুর্গ। তিনি ছিলেন হজরত সৈয়দ শাহ আলে আহমদ আছেমিয়া রহমতুল্লাহ তাআলার বিশেষ স্নেহধন্য বিশেষ মুরিদ এবং খলিফায়ে আজম। তার খলিফাদের মধ্যেও অনেক বড় বড় ইলমি ও রুহানি ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত ছিলেন, যাদের মধ্যে আলা হজরত ইমামে আহলে সুন্নত রহমতুল্লাহ তাআলা আলাইহি অন্যতম। উফাতের সময় বারবার যখন ওসিয়ত করার আবেদন জানানো হচ্ছিল, যখন ওসিয়ত করার আবেদন জানানো হচ্ছিল, তখন তিনি ইরশাদ করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রসুলা, অর্থাৎ আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। অতঃপর তিনি বলেন, এতটুকু যথেষ্ট, দিন ও দুনিয়ার সফলতা এর মধ্যেই নিহিত। 18 জিলহজ্জুল হারাম 1292 হিজরির বুধবার তিনি ইন্তিকাল করেন। তার নুরানি মাজার শরীফ মারহেরা শরীফে অবস্থিত। আল্লাহ পাক খাতামুল আকাবির হজরত শাহ আলে রসুল মারহেরবি রহমতুল্লাহ তাআলা আলাইহির উপর অগণিত রহমত নাজিল করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।